বড় কোনো টুর্নামেন্ট হলে সেরা পারফর্মারদের নিয়ে সেরা একাদশ তৈরি করে থাকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। ঠিক তেমনি তৈরি করা হয় বাজে পারফর্মারদের একাদশ। চলতি ইউরো শিরোপা নির্ধারিত বাকি থাকলেও ইতিমধ্যে বাজে পারফর্মারদের একাদশ তৈরি করেছে মার্কা, যাতে স্থান পেয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো। 5 বারের ব্যালন ডি'অর জয়ী রোনালদো এবার ইউরোতে একটাও গোল করতে পারেনি, একটি মাত্র অ্যাসিস্ট করেছিলেন। কিন্তু তার পারফরম্যান্স নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। দল বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনাল থেকে। শেষ 16তে স্লোভেনিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করায় বিবিসির ম্যাচ সম্প্রচারে রোনালদোর নাম ক্রিস্টিয়ানো রোনালদো লিখে দেওয়া হয়েছিল। তারপর রোনালদো ঘোষণা করেন এটাই তার শেষ ইউরো। ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়ানো 39 বছর বয়সী রোনালদো এখনও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেননি। তবে পর্তুগাল দলে তাকে রাখা উচিত হবে কিনা তা নিয়ে আলোচনা চলছে ফুটবল দুনিয়ায়। ইউরোতে সর্বোচ্চ 14 গোলের মালিক ক্লাব ও দেশের জন্য একটি কঠিন মৌসুম কাটিয়ে এখন ছুটি উপভোগ করছেন। ছুটি শেষে তিনি তার ক্লাব আল নাসেরে যোগ দিয়ে সৌদি প্রো লিগের শিরোপা জয়ের মিশনে নামবেন। ইউরোর জঘন্য একাদশ: লিভাকোভিচ ক্রোয়েশিয়া, ডি লরেন্সো ইতালি, মানচিনি ইতালি, ক্রিস্টেনসন ডেনমার্ক, জিনচেনকো ইউক্রেন, ম্যাকগিন স্কটল্যান্ড, মিলিনকোভিচ সার্বিয়া, সুবোলস জলাই হাঙ্গেরি, ব্লাহোভিচ সার্বিয়া, লুকাকু বেলজিয়াম, রোনালদো পর্তুগাল। আমার ভিডিওটা বানাইতে অনেক কষ্ট হয়েছে, আমার গা থেকে অনেক ঘাম ঝরতেছে। আমার ভিডিওটা তো যদি এতটুকু ভালো লাগে, আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন আর ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন।